বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা এবং ব্যাংকিং খাতকে আরও উদ্ভাবনী করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ। এই প্রক্রিয়া চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রযুক্তি নির্ভর আর্থিক খাতের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকিং সেবার মান উন্নয়ন, দক্ষতা বাড়ানো এবং আর্থিক অন্তর্ভুক্তির বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে এই উদ্যোগ। বিশেষ করে ক্ষুদ্র, কুটির ও ছোট উদ্যোক্তাদের খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহজ ঋণ প্রাপ্তিতে ডিজিটাল ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। আবেদন করতে হলে 1991 সালের ব্যাংক কোম্পানির আইনের 31 ধারা অনুযায়ী শর্ত পূরণ করতে হবে। সিলগালা করা আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি এবং 5 লাখ টাকা প্রসেসিং ফি। পাশাপাশি ইমেইলের মাধ্যমেও জমা দিতে হবে আবেদনপত্র। তবে কোনো নথি অসম্পূর্ণ থাকলে আবেদন সরাসরি বাতিল করা হবে। এর আগে 2023 সালে বাংলাদেশ ব্যাংক 52টি আবেদন গ্রহণ করেছিল, যার মধ্যে 8টি প্রতিষ্ঠান প্রাথমিক অনুমোদন এবং 2টি প্রতিষ্ঠান সম্মতিপত্র পায়। তবে বিশ্ব ব্যাংক এবং আইএফসি এই লাইসেন্সিং প্রক্রিয়ার স্বচ্ছতা দিতে প্রশ্ন তুলেছিল। তাদের মতে, রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রক অস্পষ্টতা বেসরকারি খাতের প্রবৃদ্ধির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী শাখাবিহীন ব্যাংকিংয়ের দিকে অগ্রসর হচ্ছে আর্থিক খাত। পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তান 2022 সালেই ডিজিটাল ব্যাংক চালু করেছে। বাংলাদেশে এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা ক্ষুদ্র ঋণ বা ন্যানো লোন সহ নানা ধরনের সুবিধা পাবেন। বর্তমানে ঋণের সীমা 50,000 টাকা থাকলেও ভবিষ্যতে তা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।